দুনিয়া জুড়ে এজেন্সিগুলো টপ কলেজেস, টপ ইউনিভার্সিটিস, টপ ক্লিন সিটি ওয়ার্ল্ড ওয়াইডের মতো অনেক লিস্টকে প্রতি বছর পাবলিশ করে, যাতে অনেকবার ভারতের নাম টপ 10 তো ছাড়ুন, টপ 50তেও আসেনি। আর না তো এই ধরনের র্যাঙ্কিংকে শুধরানোর জন্য আমাদের দেশের প্রশাসন কখনো কোনো কঠিন পদক্ষেপ নিয়েছে। উদাহরণস্বরূপ গ্লোবাল হাঙ্গার পরিচর্যাকেই দেখুন। ভারত 119টা দেশের লিস্টে টপ 10, 20 বা 50 তো ছেড়েই দিন, 100 নম্বর স্থানের কাছাকাছি আসে। কিন্তু একটা লিস্ট এমনও রয়েছে যেখানে এই বছরে ভারতের র্যাঙ্কিং 1 নম্বরে রয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে নাম্বার 1, মানে চায়না, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই সব দেশকে পেছনে ফেলে টপ র্যাঙ্কিংয়ে রয়েছে। কিন্তু যেই র্যাঙ্কিংয়ে ভারত 1 নম্বরে রয়েছে তা ভারতের জন্য মোটেও খুশির খবর নয়। আসলে করাপশনে নজর রাখা এক আন্তর্জাতিক এজেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গতকাল এশিয়ার জন্য একটা তাজা রিপোর্ট পেশ করেছে। আপনাদের বলে দিই, এই রিপোর্ট ভিন্ন ভিন্ন দেশের সাধারণ নাগরিকদের বয়ানের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যা এই বছরই 17 জুন থেকে 17 জুলাইয়ের মাঝে করা হয়েছিল। এই রিপোর্টের মতে ভারত পুরো এশিয়াতে করাপশনের মামলায় নাম্বার 1 দেশ, যেখানে সব থেকে বেশি ঘুষ নেওয়া হয়। আর মানুষ সরকারি ও আধা সরকারি সংস্থায় নিজের কাজ পূরণ করার জন্য পার্সোনাল কানেকশনও ব্যবহার করে। ভারতে করাপশন রেট 39%, মানে 100-র মধ্যে 39 জন নিজের কাজ মেটানোর জন্য ঘুষের সহায়তা নেয়। আর পার্সোনাল কানেকশন রেট 46%, মানে 100-র মধ্যে 46 জন নিজের কাছের বন্ধু বা আত্মীয়স্বজনের মাধ্যমে নিজের কাজ মিটিয়ে নেয়। গ্লোবাল করাপশন ব্যারোমিটার নামের এই রিপোর্টের মতে ঘুষ দেওয়া মানুষের মধ্যেও 50% ও 32% সুপারিশ নেওয়া মানুষেরা জানিয়েছে ঘুষ বা সুপারিশ ছাড়া ওই কাজ সম্পন্ন হওয়া একেবারে অসম্ভব ছিল, মানে কাজটা লিগালি ছিল না। কিন্তু চমকে দেওয়া বিষয় হলো ভারতে 53% লোক মনে করে যদি তারা করাপশন করা ব্যক্তি বা ঘুষের বিরুদ্ধে আওয়াজ তোলে তবে উল্টে তাদের ওপরই আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর তারপর না তারা কোনো কাজ পাবে আর না তো তাদের জীবন গড়বে। এই রিপোর্টের মতে এশিয়াতে করাপ্টেড দেশের লিস্টে দ্বিতীয় স্থানে 37% করাপশন রেট নিয়ে কম্বোডিয়া রয়েছে, আর 30% করাপশন রেট নিয়ে ইন্দোনেশিয়া তৃতীয় স্থানে রয়েছে। এশিয়ায় সব থেকে কম করাপশন রেট আছে জাপান ও মালদ্বীপের, মাত্র 2%। এই রিপোর্টের মতে ভারতে সার্ভে করা মানুষের মধ্যে 42% মানুষ পুলিশকে ঘুষ দিয়েছে, আর 38% মানুষ কোর্টে গিয়েও ঘুষ দিয়েছে। গত বছরের সার্ভের মতে ভারতের সব থেকে করাপ্টেড স্টেট রাজস্থান, যেখানে করাপশন রেট 78%, মানে 100 জনের মধ্যে 78 জন ঘুষ দিয়েছে, নয়তো নিজের কোনো কাছের মানুষের সাহায্যে কাজ সম্পন্ন করেছে। তার আগের বছর 2017তেও ট্রান্সপারেন্সি এজেন্সি দ্বারা প্রকাশিত রিপোর্টে ওইবারও ভারত এশিয়ার সব থেকে বড় করাপ্টেড দেশ ছিল। মানে গত 3 বছর ধরে ভারত একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই 3 বছর ধরে তেমন কোনো কঠোর পদক্ষেপও নেওয়া হয়নি। কিন্তু করাপশনের বিরুদ্ধে তো কোনো কঠিন পদক্ষেপ নিতেই হবে, না হলে সবার প্রিয় ভারত কোনোদিনই উন্নতি করবে না। আর ভারতের অনেক ইয়াং ট্যালেন্ট টাকার অভাবেই অন্ধকারে পড়ে থাকবে। কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। চলুন আমরা সবাই একসাথে মিলে এই করাপশনের বিরুদ্ধে আওয়াজ তুলি। দেশ আমাদের, তাই দায়িত্বও আমাদের। আপনার কি মনে হয় এই করাপশন রিপোর্ট কি ভুল, নাকি ভারতের অবস্থা সত্যিই এরকম? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।